মক্কার এই জায়গাটার দিকে তাকান। দূর থেকে মনে হবে যেন পুরো মসজিদটা বাতাসে ঝুলে আছে। কিন্তু জানেন কি এই ঝুলন্ত মসজিদের নিচে আসলে কি আছে? আর কেন এই জায়গার ইতিহাস শুনলে মানুষ অবাক হয়ে যায়? আসসালামু আলাইকুম, তাওয়াফের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মক্কার বিখ্যাত ঝুলন্ত মসজিদের নিচে। চারপাশে হাজার হাজার হাজি, উঁচু উঁচু বিল্ডিং, আলো ঝলমলে পরিবেশ। কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু দেখাবো যেটা অনেক মানুষ দেখেও জানে না। অনেকেই ভাবেন এটা শুধু একটা সুন্দর মসজিদ, কিন্তু বাস্তবে এই জায়গার নির্মাণ শৈলী একে রহস্যময় করে তুলেছে। মূলত পুরো মসজিদটি পাহাড়ি উঁচু জায়গার উপরে তৈরি করা হয়েছে। নিচ দিয়ে রাস্তা, মানুষের চলাচল, গাড়ি, আর উপরে বিশাল মসজিদ। দূর থেকে দেখলে মনে হয় যেন মসজিদটা বাতাসে ঝুলছে। সেখান থেকেই নাম ঝুলন্ত মসজিদ। এখন প্রশ্ন হলো, নিচে আসলে কি আছে? অনেক বছর আগে এখানে ছিল পাথুরে পাহাড় আর পুরনো বসতি। মক্কার এই অংশটা আগে এত উন্নত ছিল না। ছোট ছোট ঘর, পাহাড়ি রাস্তা আর সাধারণ মানুষের বসবাস ছিল এখানে। পরে হারামকে কেন্দ্র করে পুরো এলাকা আধুনিকভাবে উন্নয়ন করা হয়। পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়, নিচে চলাচলের ব্যবস্থা রেখে উপরে মসজিদ নির্মাণ করা হয়। আর সেই কারণেই এই জায়গাটা আজ এত বিখ্যাত। এই মসজিদে উঠতে হলো নিচ থেকে লিফট, এসকেলেটর বা সিঁড়ি ব্যবহার করতে হবে। আর উপরে ওঠার পর যে দৃশ্য দেখা যায় সেটা সত্যিই হৃদয় কাঁপিয়ে দেয়। এক পাশে মক্কার বিশাল বিশাল টাওয়ার, অন্য পাশে হাজারো হাজির ঢল, আর মাঝখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন আপনি পৃথিবীর সবচেয়ে পবিত্র শহরের এক বিশেষ জায়গায় আছেন। বিশেষ করে রাতের বেলায় এই জায়গাটা আরও সুন্দর হয়ে যায়। অনেক হাজি এখানে এসে ভিডিও করেন, ছবি তুলেন, সময় কাটান, কারণ এখানকার পরিবেশ এক ধরনের শান্তি আছে যেটা ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা সম্ভব না। এখানে আসলে একটা অন্যরকম দুনিয়ার মতো ফিলিংস কাজ করবে। আপনার কাছে মনে হবে মক্কার সব জায়গায় তো একরকম, কিন্তু এই জায়গায় আসলে একদম ভিন্ন রকম কিছু দেখবেন। মনে হবে যে মক্কা থেকে অনেক দূরে কোথাও আসছি, একটা অন্যরকম রিফ্রেশমেন্ট কাজ করে। দেখেন এখানে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মানে ভালোভাবে বসে আড্ডা দেওয়ার মতো, গল্প করার মতো দারুণ একটা স্পট বলা যায়। আর জানেন সবচেয়ে অবাক করা বিষয় কি? আজ যেখানে